ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ভাগবত গীতা যথাযথ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক 16। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতিনঃ অর্জুন আত্মজিজ্ঞাসুরর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। চতুর্বিধা চার প্রকার ভজন্তে ভজনা করেন মাম আমাকে জনা ব্যক্তিগণ সুকৃতি ন পুণ্য কর্মা অর্জুন হে অর্জুন আত্ম জিজ্ঞাসু অনিসন্দিষ্যু অর্থার্থী ভোগবিলাসী জ্ঞানী তত্ত্বজ্ঞ চ ও ভরতর্ষভ হে বরশ্রেষ্ঠ। অনুবাদ: হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। তাৎপর্য: দুষ্কৃতকারীদের ঠিক বিপরীত হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসরণকারী এবং তাদের বলা হয় সুকৃতি ন অর্থাৎ সুকৃতি সম্পন্ন মানুষ। এরা সবসময় শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধগুলো মেনে চলে, সমাজের নীতি মেনে চলে এবং এরা সকলেই অল্প বিস্তর ভগবত ভক্ত। এরাও আবার চারটি শ্রেণীতে বিভক্ত: আত্ম, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী। এই সমস্ত ব্যক্তি ভিন্ন ভিন্ন কারণের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভগবানের শ্রীচরণে শরণাগত হয়। এরা শুদ্ধ ভগবত ভক্ত নয়, কারণ ভক্তির বিনিময়ে এরা কোনো না কোনো অভিলাষ পূর্তির কামনা করে। কিন্তু শুদ্ধ ভক্তি সব রকমের কামনা থেকে মুক্ত এবং জড়জাগতিক কোনো কিছু লাভ করার অভিলাষ থাকে না। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শুদ্ধ ভক্তির বর্ণনা করে বলা হয়েছে: অন্নাবিলাসিতা শূন্য জ্ঞান কর্মাদ্যনাহনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরোত্তমা। জড়জাগতিক লাভের অভিলাষ বর্জন করে জ্ঞান, কর্ম, যোগ আদি নৈমিত্তিক ধর্মের আচরণ থেকে মুক্ত হয়ে অনুকূলভাবে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রেমভক্তি সেবা করাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি। এই চার শ্রেণীর ব্যক্তিরা যখন ভগবানের সেবা করে তখন সাধুসঙ্গের প্রভাবে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হয়। দুষ্কৃতকারীদের পক্ষে ভগবত ভক্তি করা খুবই কঠিন, কারণ তারা অত্যন্ত স্বার্থপর, অসংযত ও পারমার্থিক উদ্দেশ্যহীন। কিন্তু তবুও সৌভাগ্যক্রমে তাদের কেউ যদি শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসে, তাহলে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে। যারা সকাম কর্মের ফল ভোগ করবার জন্য সর্বদাই নানা রকম কাজে ব্যস্ত, তারা নানা রকম দুঃখ দুর্দশার দ্বারা নিপীড়িত হয়ে ভগবানের শরণাগত হয় এবং শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসার ফলে দুঃখের মধ্যেও তারা ভগবত ভক্তে পরিণত হয়। নৈরাশ্যের ফলেও অনেকে সাধু সঙ্গ করে এবং তার প্রভাবে ভগবানের কথা জানতে জিজ্ঞাসু হয়। তেমনই আবার শূন্য গর্ব দার্শনিকরা সমস্ত জাগতিক জ্ঞানের নিরর্থকতা উপলব্ধি করতে পেরে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার প্রয়াসী হয় এবং ভগবানের সেবা করতে শুরু করে। তার ফলে নির্বিশেষ ব্রহ্ম এবং ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মা স্তর অতিক্রম করে পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপায় ভগবানের সাকার রূপের জ্ঞান লাভ করে। মোটের উপর এই সমস্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানীরা যখন উপলব্ধি করতে পারে যে পরমাত্মা সাধন করার সঙ্গে জড়জাগতিক লাভ ক্ষতির কোনো সম্পর্ক নেই, তখন তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়। এই পরম শুদ্ধ ভক্তির স্তর উন্নীত না হওয়া পর্যন্ত ভগবত সেবায় নিয়োজিত ভক্ত সকাম কর্মের দ্বারা দূষিত হয়ে থাকে এবং জড়জাগতিক জ্ঞানের অন্বেষণ করতে থাকে। তাই শুদ্ধ ভগবত ভক্তির স্তরে উন্নীত হতে হলে এই সমস্ত প্রতিবন্ধকগুলো অতিক্রম করতে হয়। শ্লোক 17। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানীনস্তমহং স্বচ্ছহম প্রিয়। তেষাম তাদের মধ্যে জ্ঞানী তত্ত্বজ্ঞ নিত্যযুক্ত সর্বদাই আমাতে একাগ্র চিত্ত একমাত্র ভক্তি ভগবত ভক্তিতে বিশিষ্যতে শ্রেষ্ঠ প্রিয় হি যেহেতু জ্ঞানীন জ্ঞানীর অর্থোত্তম অত্যন্ত অহম আমি স তিনি চ ও মম আমার প্রিয়। অনুবাদ: এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: এইরকম জড় বাসনার কলুষ থেকে মুক্ত হয়ে
আত্ম অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানীরা শুদ্ধ ভক্তে পরিণত হয়। কিন্তু এদের মধ্যে সমস্ত জড়বাসনা থেকে নিস্পৃহ তত্ত্বজ্ঞানী বাস্তবিকের শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হন। এই চার শ্রেণীর মধ্যে যিনি পূর্ণ জ্ঞানবান এবং সেই সঙ্গে ভক্তিপরায়ণ, ভগবান বলেছেন যে তিনি প্রকৃতপক্ষে ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হন। প্রকৃত জ্ঞান অন্বেষণ করার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে জড়দেহটি থেকে আত্মা ভিন্ন, এবং এই তত্ত্ব জ্ঞান অনুসন্ধানের পথে উত্তরোত্তর উন্নতি লাভ করে তিনি নিরাকার ব্রহ্ম ও পরমাত্মার জ্ঞান উপলব্ধি করেন। পূর্ণরূপে শুদ্ধ হওয়ার পর তিনি উপলব্ধি করতে পারেন যে তার স্বরূপে তিনি ভগবানের নিত্য দাস। শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভ করার ফলে আত্ম অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী এরা সকলেই শুদ্ধ হন। কিন্তু যে মানুষ প্রাথমিক সাধনাবস্থায় ভগবান সম্পর্কে পূর্ণ জ্ঞান সম্পন্ন এবং সে সঙ্গে ভক্তিপরায়ণ, তিনি ভগবানের অতিশয় প্রিয়। যিনি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব সম্পর্কে শুদ্ধ জ্ঞানে অধিষ্ঠিত, ভক্তিযোগের পথে ভগবান তাকে এমনভাবে সংরক্ষণ করেন যে জড়জগতের কোনো কলুষতা আর তাকে স্পর্শ করতে পারে না। শ্লোক 18। উদারা সর্ব এবৈতে জ্ঞানী তত্ত্বমে মতম আস্থিত সহি যুক্তাত্মা মামে বানোত্তমাং গতিম। উদার সর্ব সকলে এব অবশ্যই এতে এরা জ্ঞানী তো কিন্তু আত্মা এব আমার নিজের মতো, মে আমার মতো আস্থিত অবস্থিতি, স তিনি যেহেতু যুক্তাত্মা ভক্তি যোগে যুক্ত, মাম আমাকে, এব অবশ্যই, অনুত্তমাম সর্বোৎকৃষ্ট গতিম। অনুবাদ: এই সকল ভক্তরা সকলে নিঃসন্দেহে মহাত্মা, কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত, আমার মতে তিনি আমার আত্মস্বরূপ, আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন। তাৎপর্য: ভগবত তত্ত্বজ্ঞানে ভগবত ভক্তরা ভগবানের প্রিয়, তো তা বলে যে ভগবান তার অন্য ভক্তদের ভালোবাসেন না তা নয়। ভগবান বলেছেন যে তারা সকলেই উদার, কারণ যে কোনো উদ্দেশ্য নিয়ে যারাই ভগবানের কাছে আসেন তারা সকলেই মহাত্মা। ভগবত ভক্তের বিনিময়ে যেই সমস্ত ভক্ত কোনো কিছু লাভের আশা করেন, ভগবান তাকেও গ্রহণ করেন, কারণ সেই ক্ষেত্রেও প্রীতির আদান প্রদান হয়। ভগবানকে ভালোবেসে তারা তার কাছে কোনো বিষয় লাভের কামনা করেন, তারপর তার বাঞ্ছাপূর্তিজনিত সন্তুষ্টির ফলে তিনি আরো গভীরভাবে ভগবানকে ভালোবাসেন। কিন্তু তবুও পূর্ণ জ্ঞানবান ভগবত ভক্ত ভগবানের অতিশয় প্রিয়, কারণ তার একমাত্র প্রয়োজন হতে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করা। এই ধরনের ভক্ত ভগবত সান্নিধ্য বা ভগবত সেবা বিনা এক মুহূর্ত বাঁচতে পারেন না। সেই রকম ভগবানও তার ভক্তের প্রতি এতই অনুরক্ত যে তাকে ছেড়ে তিনি থাকতে পারেন না। শ্রীমদ্ ভাগবতে ভগবান বলেছেন, সাধব হৃদয়ং মজ্জং সাধুনাং হৃদয়ং তহম মদন্নতে ন জানন্তি নাহং তেভ্যো মনাগোপী। ভক্তরা আমার হৃদয়ে সর্বদাই নিবাস করেন এবং আমি সর্বক্ষণই তাদের হৃদয়ে বিরাজমান থাকি। আমাকে ছাড়া ভক্ত আর কিছুই জানেন না, আর আমিও তাই ভক্তকে কখনোই বলতে পারি না। আমার শুদ্ধ ভক্তের সঙ্গে আমার যে সম্পর্ক তা প্রগাঢ়, প্রেমময় ও আন্তরিক। পূর্ণজ্ঞানী শুদ্ধ ভক্তরা কখনোই পারমাত্মিক সান্নিধ্য বর্জন করেন না, তাই তারা আমার এত প্রিয়। শ্লোক 19। বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সদুর্লভ। বহু জন্মের অন্তে পরে জ্ঞানবান তত্ত্বজ্ঞানী মাম আমাতে প্রপত্তি করেন বাসুদেব সর্বম সমস্ত ইতি এভাবে সেইরূপ মহাত্মা মহাপুরুষ সুদুর্লভ অত্যন্ত দুর্লভ। অনুবাদ: বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন, সেইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। তাৎপর্য: বহু জন্মে ভগবত ভক্তি সাধন করার ফলে অথবা পারমাত্মিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমাত্মিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান।
পারমাত্মিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধক যখন ভোগাসক্তির জড়বন্ধন নিবৃত্ত করার চেষ্টা করেন, তখন তার প্রবৃত্তির কিছুটা নির্বিশেষবাদের প্রতি আকৃষ্ট থাকে। কিন্তু ক্রমে ক্রমে তিনি যখন উন্নতি লাভ করেন, তখন তিনি বুঝতে পারেন যে পারমাত্মিক জীবনেও অপ্রাকৃত ক্রিয়াকর্ম আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ। এটি বুঝতে পেরে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হন এবং তার শ্রীচরণ কমলে আত্মনিবেদন করেন। এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাই হচ্ছে সর্বস্ব। শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং এই বিশ্ব চরাচর তার থেকে স্বাধীন স্বতন্ত্র নয়। তিনি বুঝতে পারেন এই জড়জগৎ চিন্ময় বৈচিত্র্যেরই বিকৃত প্রতিবিম্ব এবং সব কিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো না কোনোভাবে সম্বন্ধযুক্ত। তাই তিনি বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের পরিপ্রেক্ষিতে সবকিছু চিন্তা করেন। বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বত্র দেখার এই আভাস পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্পণ ত্বরান্বিত করে। এই প্রকার শরণাগত মহাত্মা অত্যন্ত দুর্লভ। এই শ্লোকটি শতাশতর উপনিষদের 3য় অধ্যায়ে শ্লোক 14-15 খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। সহস্রশিষ্য পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমিং বিশ্বত বিহাতহত্তিষ্ঠদশাঙ্গুলম পুরুষ এবেদং সর্বং যদ্ভূতং যচ্চ ভব্যম ভূতামিতহত্ত সাহানো যতেন্নেহেনাহাতিরোহতি। ছন্দোগ্যোপনিষদে বলা হয়েছে, ন বৈ বাচ ন চক্ষুংসি ন শ্রোত্রাণি ন মনাহাংছিহিত চক্ষতে প্রাণা ইত্যবাচক্ষতে প্রাণো হো বৈতানি সর্বাণি ভবন্তি। জীবের দেহের মধ্যে বাকশক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি আসল জিনিস নয়। প্রাণশক্তি সমস্ত ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু। ঠিক সেই রকম ভাবে ভগবান বাসুদেব অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর মূল, সবকিছুর মধ্যে মূল সত্তা। এই দেহের মধ্যে বাক শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা ভাবনার শক্তি আদি রয়েছে, কিন্তু এই সব যদি পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত না হয়, তাহলে এগুলোর কোনোই গুরুত্ব থাকে না। আর যেহেতু বাসুদেব সর্বব্যাপক এবং সবকিছুই হচ্ছেন বাসুদেব স্বয়ং, তাই ভক্ত পূর্ণ জ্ঞানে আত্মসমর্পণ করেন। তুলনীয় ভগবদ্গীতা শ্লোক 20। কামস্তৈস্তরিত জ্ঞানা প্রপদন্তে হন্য দেবতা তং তং নিয়মমস্থায় প্রকৃতা নিয়তাশয়া। কামনা সমূহের দ্বারা তৈ সে ঋত অপরিত জ্ঞান প্রপদ্যন্তে প্রপত্তি করে অন্য দেবতা দেব দেবীদের তম সে নিয়ম আস্থায় পালন করে প্রকৃতা স্বভাবের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সয়া স্বীয়। অনুবাদ: জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারা অন্য দেব দেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। তাৎপর্য: যারা সর্বতভাবে জড় কুলুষ থেকে মুক্ত হতে পেরেছে, তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার প্রতি ভক্তিযুক্ত হয়। যতক্ষণ পর্যন্ত জীব জড়জগতের কুলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পারছে, ততক্ষণ সে স্বভাবতই অভক্ত থাকে। কিন্তু এমনকি বিষয় বাসনার দ্বারা কলুষিত থাকা সত্ত্বেও যদি কেউ ভগবানের আশ্রয় অবলম্বন করে, তখন সে আর ততটা বহিরঙ্গ প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয় না। যথার্থ লক্ষ্যের প্রতি উত্তরোত্তর অগ্রসর হতে হতে সে শীঘ্রই সমস্ত প্রাকৃত কাম বিকার থেকে সর্বতভাবে মুক্ত হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে সমস্ত জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত শুদ্ধ ভক্তই হোক অথবা প্রাকৃত অভিলাষ যুক্ত হোক অথবা জড়কলুষ থেকে মুক্তি কামিয়ে হোক না কেন, সকলের কর্তব্য হচ্ছে বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা। শ্রীমদ্ ভাগবতে তাই বলা হয়েছে, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারতি তীব্রেণ ভক্তি যোগন যত পুরুষং পরম। যেই সব স্বল্প বুদ্ধি মানুষের পারমাত্মিক জ্ঞান অপহৃত হয়েছে, তারাই বিষয় বাসনার তাৎক্ষণিক পুত্রের জন্য দেবতাদের শরণাপন্ন হয়। সাধারণত এই স্তরের মানুষেরা ভগবানের শরণাগত হয় না, কারণ রজ তম গুণের দ্বারা কলুষিত থাকার ফলে তারা বিভিন্ন দেব দেবীর উপাসনার প্রতি অধিক আকৃষ্ট থাকে। দেবোপাসনায় বিধি বিধান পালন করে তারা সন্তুষ্ট থাকে।
বিভিন্ন দেবদেবীর উপাসকেরা তাদের তুচ্ছ বিলাসের দ্বারা এতই মহাচ্ছন্ন থাকে যে তারা পরম লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ থাকে। ভগবানের ভক্ত কিন্তু কখনোই এই পরম লক্ষ্য থেকে ভ্রষ্ট হন না। বৈদিক শাস্ত্রে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ভিন্ন ভিন্ন দেবদেবীকে পূজা করার বিধান দেওয়া আছে। যেমন রোগ নিরাময়ের জন্য সূর্যদেবীর উপাসনা করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে অভক্তরা মনে করে যে বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য দেবদেবীরা ভগবান থেকেও শ্রেষ্ঠ। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর অধীশ্বর। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, একলে ঈশ্বরে কৃষ্ণ আর সব বৃত্ত। তাই শুদ্ধ ভক্ত কখনো তার বিষয় বাসনা চরিতার্থ করবার জন্য দেব দেবীর কাছে যায় না। তিনি সর্বতভাবে পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল এবং ভগবানের কাছ থেকে তিনি যা পান তাতেই তিনি সন্তুষ্ট থাকেন। শ্লোক 21। जो जो जং জং তনুং ভক্ত সত্যয়াচি হেতুমিচ্ছতি তস্য তস্য চলং সত্যং তামেব বিদহদাম্যহম। য যে য যে জাম যে জাম যে তনুম দেবদেবীর মূর্তি ভক্ত ভক্ত শ্রদ্ধা শ্রদ্ধা সহকারে অচ্যুতম পূজা করতে ইচ্ছুতি ইচ্ছা করে তস্য তার অচলাম অচলা শ্রদ্ধাম শ্রদ্ধা তাম তাতে এব অবশ্যই বিদধামি বিধান করি অহম আমি। অনুবাদ: পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা প্রদান করি। তাৎপর্য: ভগবান প্রত্যেককে স্বাধীনতা দিয়েছেন। তাই কেউ যদি জড় সুখ ভোগ করার জন্য অন্য দেবতার পূজা করতে চায়, তখন সকলের অন্তরে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবান তাদের সেই সমস্ত দেবতাদের পূজা করার সব রকম সুযোগ সুবিধা দান করেন। সমস্ত জীবের পরম পিতা ভগবান কখনো তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। পক্ষান্তরে তিনি তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার সব রকম সুযোগ সুবিধা দান করেন। এই সম্বন্ধে কেউ প্রশ্ন করতে পারে যে জড়জগৎকে ভোগ করার ফলে জীব যদি মায়ার ফাঁদে পতিত হয়, তাহলে সর্বশক্তিমান ভগবান কেন তাদের এই সুযোগ প্রদান করেন? এর উত্তর হচ্ছে, পরমাত্মারূপে ভগবান যদি সেই সমস্ত সুযোগ সুবিধা না দিতেন, তাহলে জীবের ব্যক্তিগত স্বাধীনতার কোনো মূল্যই থাকতো না। তাই তিনি প্রতিটি জীবকে তাদের ইচ্ছানুরূপ আচরণ করার জন্য পূর্ণ স্বাতন্ত্র্য দান করেন। কিন্তু তার পরম নির্দেশ আমরা ভগবদ্গীতাতে পাই, সবকিছু পরিত্যাগ করে তার শরণাগত হন। আর মানুষ যদি তা করে তাহলে সে সুখী হতে পারে। জীবাত্মা ও দেবতা এরা উভয়ে পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার অধীন। তাই জীব নিজের ইচ্ছায় দেব দেবীর পূজা করতে পারে না এবং দেব দেবীরা ভগবানের ইচ্ছা ব্যতীত বর দান করতে পারে না। ভগবান বলেছেন যে তার ইচ্ছা বিনা একটি পাতাও নড়ে না। সাধারণত সংসারে বিপদগ্রস্ত মানুষেরা বৈদিক নির্দেশ অনুসারে দেবোপাসনা করে এবং রোগ নিরাময়ের জন্য রোগী সূর্য উপাসনা করে, বিদ্যার্থী বাঘ দেবী সরস্বতীর পূজা করে এবং সুন্দরী স্ত্রী লাভ করার জন্য কোনো ব্যক্তি শিব পত্নী উমার পূজা করে। এভাবে শাস্ত্রে বিভিন্ন দেবতাদের পূজা করার বিধান দেওয়া আছে। আর যেহেতু প্রতিটি জীবই কোনো না বিশেষ জাগতিক সুযোগ সুবিধা ভোগ করার অভিলাষী হয়, তাই ভগবান আমাদের অন্তরে বিশেষ বিশেষ দেবদেবীর ঈদের প্রতি অচলা শ্রদ্ধা দান করে তাদের উপাসনা করতে অনুপ্রাণিত করেন এবং তার ফলে তারা সেই সমস্ত দেব দেবীর কাছ থেকে বর লাভ করতে সমর্থ হয়। এভাবে আমরা দেখতে পাই যে ভিন্ন ভিন্ন দেব দেবীর প্রতি জীবের যে অনুরাগ জন্মায় তা ভগবানের এই দ্বারা নির্দিষ্ট হয়। দেব দেবীরা তাদের নিজেদের শক্তির প্রভাবে জীবকে তাদের প্রতি অনুরক্ত করতে পারেন না। জীবের অন্তরে পরমাত্মার রূপে বিদ্যমান থেকে শ্রীকৃষ্ণই মানুষকে দেবোপাসনায় অনুপ্রাণিত করেন। দেবতারা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ, তাই তাদের কোনো স্বাতন্ত্র্য নেই। বেদে বলা হয়েছে, পরমাত্মারূপে পরমেশ্বর ভগবান দেবতাদের হৃদয়েও বিরাজ করেন। তাই তিনি বিভিন্ন দেব দেবীর মাধ্যমে জীবের প্রার্থনা পূর্ণ করেন। এভাবেই দেবতা ও জীবাত্মা কেউ স্বাধীন নয়, তারা সকলেই ভগবানের ইচ্ছার অধীন। শ্লোক 22। সতয়া সদ্দয়া যুক্তস্তহ অসাহারাধনমিহতে লভতে চ তত কামান্ন ময়ব বিহিতান হিতান। তিনি তয়া সে শ্রদ্ধা সহকারে যুক্ত এ তুষ্য তার আরাধনা ইহতে প্রয়াস করেন, লভতে লাভ করেন, চ এবং তার থেকে কামনা সমূহ ময়া আমার দ্বারা কেবল বিহিত
হি অবশ্যই তান সে। অনুবাদ: সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমার এই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। তাৎপর্য: ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাদের ভক্তদের কোনো রকম বরদান করে পুরস্কৃত করতে পারেন না। সব কিছুই যে পরমেশ্বর ভগবানের সম্পত্তি, সেই কথা জীব ভুলে যেতে পারে, কিন্তু দেবতারা তা ভোলেন না। তাই বিভিন্ন দেবদেবীরা পূজা করে কামনা বাসনা চরিতার্থ করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ব্যবস্থা অনুসারে সাধিত হয়। এই ব্যাপারে দেবদেবীরা হচ্ছেন উপলক্ষ মাত্র। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা সে কথা জানে না, তাই তারা কিছু সুযোগ সুবিধা লাভের জন্য নির্বোধের মতো বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হয়। কিন্তু শুদ্ধ ভগবত ভক্তের যখন কোনো কিছুর প্রয়োজন হয়, তখন তিনি কেবল পরমেশ্বর ভগবানের কাছ থেকে সেই জন্য প্রার্থনা করেন। জড় জাগতিক সুযোগ সুবিধা প্রার্থনা করা যদিও শুদ্ধ ভক্তের লক্ষণ নয়, কিন্তু জীব মাত্রই দেবতাদের শরণাপন্ন হয়, কারণ তারা কামনা চরিতার্থ করার জন্য মত্ত হয়ে থাকে। এটি যতক্ষণই হয় যখন সে কোনো ভ্রান্ত অনর্থ কামনা করে, যার পূর্তি ভগবান নিজে করেন না। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে যে যদি কেউ ভগবানের আরাধনা করে সেই সঙ্গে জড়সুখ কামনা করে, তবে তা পরস্পর বিরোধী ও অসঙ্গত। পরমেশ্বর ভগবানের সেবা আর দেবদেবীদের উপাসনা একই পর্যায়ে হতে পারে না, কারণ দেব উপাসনা হচ্ছে প্রাকৃত আর ভগবত ভক্তি হচ্ছে সম্পূর্ণরূপে অপ্রাকৃত। যে জীব তার যথার্থ আলয় ভগবত ধামে ফিরে যেতে চায়, তার কাছে জাগতিক কামনা বাসনাগুলো হচ্ছে একটি প্রতিবন্ধক। তাই শুদ্ধ ভক্তকে ভগবান জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ও ভোগৈশ্বর্য দান করেন না, যা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা আবার সেগুলি লাভ করার জন্য দেব উপাসনায় তৎপর হয়। শ্লোক 23। অন্তবন্তু ফলং তেষাং তদ্ভবত্যল্পমেধসাং দেবান দেবো যজো জানতি মদ্ভক্তা জানতি মামপি। অন্তবৎ সীমিত অবস্থায় তু কিন্তু ফল তেষাং তাদের তৎ সে ভবতি হয় অল্পমেধসাং অল্প বুদ্ধি ব্যক্তিদের দেবান দেবতাগণকে দেবযজ দেবোপাসকগণ জানতি প্রাপ্ত হন মত আমার বক্তা ভক্তগণ জানতি প্রাপ্ত হন আমাকে অপি অবশ্যই। অনুবাদ: অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনালব্ধ সেই ফল অস্থায়ী। দেবোপাসকগণ দেবলোকে প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হন। তাৎপর্য: ভগবদ গীতার কোনো ভাষ্যকার বলেন যে কোনো দেব দেবীর উপাসনা যে করে সেও ভগবানের কাছে যেতে পারে, কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে দেবোপাসকেরা সেই সমস্ত গ্রহলোকে যায় যেখানে তাদের উপাসিত দেব দেবীরা অধিষ্ঠিত। যেমন সূর্যের উপাসকরা সূর্য লোকে যায়, চন্দ্রের উপাসকরা চন্দ্রলোকে যায়, তেমনি কেউ যদি ইন্দ্রের মতো দেবতার উপাসনা করে, তাহলে সে সেই বিশেষ দেবতা আর লোকে যেতে পারে। এমন নয় যে যে কোনো দেবদেবীর পূজা করলে পরম পুরুষোত্তম ভগবানের কাছে পৌঁছানো যায়। এখানে সেই কথা অস্বীকার করা হয়েছে। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে বিভিন্ন দেব দেবীর উপাসকরা এই জড়জগতে ভিন্ন ভিন্ন গ্রহলোক প্রাপ্ত হয়, কিন্তু পরমেশ্বর ভগবানের ভক্ত সরাসরিভাবে পরম পুরুষোত্তম ভগবানের ধামে গমন করেন। এখানে কেউ কেউ প্রশ্ন উপস্থাপন করতে পারে যে দেব দেবীরা যদি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হন, তাহলে তাদের পূজা করার মাধ্যমে একই উদ্দেশ্য সাধিত হওয়া উচিত। কিন্তু আসল কথা হচ্ছে দেব দেবীর উপাসকরা অল্প বুদ্ধি সম্পন্ন, তাই তারা জানে না দেহের কোন অংশে খাদ্য দিতে হয়। তাদের মধ্যে কেউ কেউ আবার এত বোকা যে তারা দাবি করে ভিন্ন ভিন্ন অংশে ভিন্ন ভিন্নভাবে খাবার দেওয়া যেতে পারে, তো এই চিন্তাধারা সম্পূর্ণ ভ্রান্ত। কেউ কি কান দিয়ে কিংবা চোখ দিয়ে দেহকে খাওয়াতে পারে? তারা জানে না যে বিভিন্ন দেব দেবীরা হচ্ছেন ভগবানের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এবং তাদের অজ্ঞতার ফলে তারা বিশ্বাস করে যে ভিন্ন ভিন্ন দেব দেবীরা হচ্ছেন একজন ভগবান এবং তারা সকলেই ভগবানের প্রতিদ্বন্দ্বী। দেব দেবীরাই কেবল ভগবানের অংশ নন, সাধারণ জীবেরাও ভগবানের অংশ বিশেষ। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে ব্রাহ্মণরা হচ্ছে ভগবানের মস্তক, ক্ষত্রিয় হচ্ছে তার বাহু, বৈশ্যরা তার উদর, শূদ্ররা হচ্ছে তার পদ, এবং তারা সকলে
এক একটি বিশেষ কর্তব্য সম্পাদন করছে। মানুষ যেই স্তরে থাক না কেন, যদি সে বুঝতে পারে যে দেব-দেবীরা ও সে নিজে ভগবানের অংশবিশেষ, তাহলে তার জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয়। আর এটি না বুঝতে পেরে সে যদি কোনো বিশেষ দেবতার পূজা করে, তাহলে সে সেই দেবলোকে গমন করে। এটি সে একই গন্তব্যস্থল নয় যেখানে ভক্তরা পৌঁছয়। দেব-দেবীদের তুষ্ট করার ফলে যে বর লাভ হয় তা ক্ষণস্থায়ী, কারণ এই জড়জগতের অন্তর্ভুক্ত সমস্ত দেবদেবীরা, তাদের ধাম ও তাদের উপাসক সবকিছুই বিনাশশীল। তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেব-দেবীর পূজা করে যে ফল লাভ হয় তা বিনাশশীল, এবং অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাই কেবল এই সমস্ত দেব-দেবীর পূজা করে থাকে। ভগবানের শুদ্ধ ভক্ত কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার ফলে সচ্চিদানন্দময় জীবন প্রাপ্ত হন। তিনি যা প্রাপ্ত হন তা দেব উপাসকদের প্রাপ্তি থেকে সম্পূর্ণ ভিন্ন। পরমেশ্বর ভগবান অসীম, তার অনুগ্রহ অসীম, তার করুণাও অসীম। তাই তার শুদ্ধ ভক্তের উপর তার যে করুণা বর্ষিত হয় তা অসীম।